সম্মানিত হাজিরিন, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, শুকরান তাআলা। আপনাদের এতক্ষণ যাবৎ মূল্যবান পেশ করেছেন। আজকের মাহফিলের প্রধান বক্তা মাইজবান্ডার রহমানিয়া মাইনিয়া দরসে নিজামিয়া আলিম মাদ্রাসার সম্মানিত মুদারিস মাওলানা মোহাম্মদ আলমগীর হোসেন আল কাদরি সাহেব। মাওলানা মোহাম্মদ আলমগীর হোসেন আল কাদরি সাহেব হুজুর যথেষ্ট সময় দিয়েছেন আমাদের ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে এবং পশ্চিম হাজ্জিকিয়া মদিনা গাউসিয়া কমিটির পক্ষ থেকে আন্তরিকভাবে মোবারকবাদ জানাচ্ছি। এখন আমাদের মাহফিলে উপস্থিত হয়েছেন গাউসিয়া কমিটি বাংলাদেশ মাসলাকে আলা হযরতের শাখার সম্মানিত সভাপতি শ্রদ্ধেয় বড় ভাই মোহাম্মদ নাসমুল হুদা। শ্রদ্ধেয় বড় ভাই মোহাম্মদ নাসমুল হুদা আজকের মাহফিলের বিশেষ অতিথি আমতল সিদ্দিকিয়া মাইনিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসার সম্মানিত শাসুপার, আপনাদের এলাকারই সন্তান, আপনাদেরই গৌরব, বাতিলের আতঙ্কা মাওলানা মোহাম্মদ আবু শাহাদাত আল কাদরি। মাওলানা মোহাম্মদ আবু শাহাদাত আল কাদরি ওরা মূল্যবান ওয়াইজিন করার জন্য আমি বিনীতভাবে অনুরোধ করাচ্ছি এবং পশ্চিম হাজ্জিকিয়া গাউসিয়া কমিটির পক্ষ থেকে ওনাকে আমরা স্টেজে বসার জন্য বিনীতভাবে অনুরোধ করতেছি। এবং আমরা হুজুরকে একটা বিষয় দিয়েছি, বিষয়টা হচ্ছে পবিত্র জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা কেন পালন করি, এটা পবিত্র কোরআন হাদিস মতে কতটুকু যুক্তিসঙ্গত, এ বিষয়ে আপনাদের সামনে মূল্যবান বক্তব্য রাখার জন্য হুজুরকে আমরা বিনীতভাবে অনুরোধ করতেছি। السلام عليكم ورحمة الله وبركاته. الصلاة والسلام عليك سيدي يا رسول الله. الصلاة والسلام عليك سيدي يا حبيب الله. الصلاة والسلام عليك سيدي يا نور الله. الحمد لله الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحابه وأهل بيته وعترته وعلماء أمته كلهم أجمعين. قال الله تعالى في القرآن المجيد والفرقان الحميد: إن الله وملائكته
وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا محمد وآله وصحبه صلى الله على سيدنا محمد وآله وصحبه وبارك وسلم صلى الله على سيدنا محمد وآله وصحبه وبارك وسلم الله 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 لا إلا هو الله الله لا إله अवल आखिर सब कुछ जाने देखे बईदू करीब गायब की खबरें देने वाला अल्लाह का वो महबूब नबी जी अल्लाह अल्लाह ला इलाहा इल्लाहु শুনারা কলমের মধ্যে জাঙ্গারায় দি কিছু খাটানো হবে ইয়র তেজ দম বড়বলা করি তো বহু সময় দেখা যায় যে জাঙ্গারা লোয়া ইয়েন এনে তেজ দিলে নয় অনুভূতি দিয়ে তেজ দেওয়া হয় তার হরিণ ধার হয়ে যায় তো ইয়ার তেড়ে খাঁচারা চলে এসছি তো দূর শরীফের মুক্তি বড় করি নয় বাস্তব না হন না এর অনুর ফানির দাঁড়ালেও দাঁড়াতে কষ্ট হইব কারণ যে একবার করা হয়ে গিয়ে ফেলে দেও তো এখন বলে তো দরুশ্বরী পার্কিং বগরি পার নাই কিনি আল্লাহ আল্লাহ লা ইলাহা আল্লাহ 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 ইয়াসিন कमली वाला कुरान की तफसीर माहे नबुवत मुरे रसालत आया सिराज जो मुनीर नबी जी अल्लाह अल्लाह ला इलाहा इल्लल्लाहु अल्लाह अल्लाह صلاة يا رسول الله عليكم سلام يا والحبيب الذي ترد شفاعته لكل حول من الأهوال المقتحم صلاة يا سلام يا شريعته طريقته تمامي حقيقة ما مصطفى کی غلامی صلاة يا سلام يا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ورفعنا لك ذكرك صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين مولاي صل وسلم دائما أبدا على حبيبك رسولك خير خلق كلهم ودكر أيتا فتم حجكيا
মদিনা গাউসিয়া কমিটির উদ্যোগে প্রতি বছরের ন্যায় এবছরও ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে আজকের মাহফিল বিশেষ করে উপস্থিত হয়েছেন অত্র এলাকার গৌরব কৃতি সন্তান এবং লম্বাবিল বাইতুন্নুর জামে মসজিদের সম্মানিত খতিব হযরত মাওলানা মোহাম্মদ জসিমউদ্দিন আল কাদেরী সাহেব। এতক্ষণ পর্যন্ত বক্তব্য রেখেছেন কোরআন শরীফ, হাদিস শরীফ, এজমা, কিয়াস এর ভিত্তিতে আলোচনা করেছেন বন্ধুবর মাঝবান্ডার রহমানিয়া মুইনিয়া দর্সে নাদামি মাদ্রাসার আলিম মাদ্রাসার মুদারিস হযরত মাওলানা মোহাম্মদ আলমগীর হুসাইন আল কাদেরী সাহেব এবং উপস্থিত আছেন অত্র মাদ্রাসার সন্তান, এলাকার সন্তান জনাব মাওলানা মোহাম্মদ বদরুদ্দোজা আল কাদেরী সাহেব, উলামায়ে কেরাম, হুফাজ কেরাম, আশিক রাসূল, উলামায়ে রাসূল, বিশেষ করে নবগঠিত গাউসিয়া কমিটি বাংলাদেশ পাইন্দং ইউনিয়নের ৬ নং ওয়ার্ড শাখার সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ নাজমুল হুদা সাহেব, আর মুরব্বিন নিজাম, আশিক রাসূল, উলামায়ে রাসূল, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকর, আল্লাহ রাব্বুল আলামিন আর অপেক্ষা করে করুণাতুন হেফাজত করিয়ে আজের মাহফিল মধ্যে আইবেলা সুযোগ দিবে এখন না, আমিন। আমি এর পূর্বে কইম যে ওই সামনে দিয়ে আরো কথা কিন্তু সিয়ার দিবেন লাগে, ওরা সামনে চলে করিবেন সিয়ার। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। এক জমানা সোহবতে বাউলিয়াত, ভেতরে আজ ১০০ সাল তাত বেরিয়া। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকর, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হায়াত দিয়ে সুস্থ রেখে ভালো রেখেছেন। বিশেষ করে এমনও আছে এই করোনার কারণে অনেক মানুষ মারা গিয়েছেন, আছে না এরকম? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে হেফাজত করেছেন এবং মাহফিল আসার সুযোগ দিয়েছেন। এর শুকরার্থে উচ্চ আওয়াজে বলুন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ আর একটু উচ্চ আওয়াজে করতে হবে, মন প্রাণ খুলে আরেকবার উচ্চ আওয়াজে বলুন আলহামদুলিল্লাহ। সাথে সাথে রসুল করিম রউফুর রহিম কামলি ওয়ালা নবী গুণাগারকে বাঁচানো ওয়ালা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার নূরানি কদম শরীফে অসংখ্য অপরিসীম দরুদ সালাম জানাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের দরুদ সালাম ভুল ত্রুটি ক্ষমা করে দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার নূরানি কদম শরীফে হাদিয়াটুকু পৌঁছে দিয়ে সকলে বলুন আমিন। আসলে আমি একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, তো বরকতান তেলাওয়াত করেছি। এতক্ষণ পর্যন্ত অনেক মাহফিল হয়েছে, আলোচনা অনেকক্ষণ হয়েছে। এখন আমরা চলে যাওয়ার পালা, শেষ পর্যায়ে। তো আমার আঙ্কেল আসার পূর্বক্ষণ পর্যন্ত আলোচনা করব। আমি প্রথম বলবো তাজিম পরিচয়ের মধ্যে পরিচয় মানুষ পরিচয় আছে না?
পরিচয়ের মধ্যে যদি ভুল হয়, পরিচয় যদি ভুল হয়, তাজিম করতে ভুল হবে, ঠিক কিনা বলেন? পরিচয় বলতে কি, মনে করেন আপনার একজন খুব কাছের মানুষ এসেছে, মনে করেন প্রধানমন্ত্রী সাহেব বিনা খবরে আমাদের এখানে চলে এসেছে, বিবিরাটে চলে এসেছে, তো তাকে তো কেউ চিনে না, সম্মান করবে? সম্মান করবে না। পরিচয় যদি ঠিক হয়, পরিচয় যদি ঠিক না হয়, সম্মানও করবে না, তাজিমও করবে না, ইজ্জতও করবে না, কদর কিচ্ছু করবে না। আর যদি পরিচয় দেওয়া হয় উনি হচ্ছেন অমুক ব্যক্তি, সম্মানিত ব্যক্তি, তখন তাকে সবাই চিনবে, তার প্রতি ইজ্জত করবে, কদর করবে, তাকে সম্মান করবে, ঠিক কিনা বলে? বাস্তব না বাস্তব? বাস্তব। তো এটা মিলাদুন নবী হচ্ছে, মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভাগমনের মাস, মিলাদুন নবীর মাস। এই মাস একমাত্র তাজিম করবে, ইজ্জত করবে, কদর করবে কারা? যারা মুস্তাফার প্রতি মুহাব্বত আছে এবং যাদের যে সন্তানদের মা বাবা সন্তানের কলবের মধ্যে যদি নবীর মুহাব্বত যদি দিতে পারে, সৃষ্টি করতে পারে, তখন ওই সন্তানের কলবের মধ্যে মিলাদ নবীর প্রতি মুহাব্বত আসবে, ঠিক কিনা বল? বাস্তব না অবাস্তব? বাস্তব। আর যদি মা এবং বাবা যেখানে প্রতিষ্ঠান, যেখানে পড়ে ওখানে, কারণ ছোট ছোট বাচ্চারা ঘর থেকে বের হয়ে যাচ্ছে, তো শিক্ষা দিচ্ছেন যে উস্তাদ, তো উস্তাদ যদি দুশমনে রসুল হয়, শিক্ষক যদি দুশমনে রসুল হয়, মিলাদুন নবী বিদ্বেষী হলে, তাহলে অবশ্যই আমার সন্তান আপনার সন্তানকে রসুলের কাছ থেকে দূরে সরাই ফেলবে, ঠিক কিনা বলেন? বাস্তব না অবাস্তব? তখন তাদের অন্তরের মধ্যে মিলাদুন নবীর প্রতি মোহব্বত আসবে না, তাজিম আসবে না, মাহফিল এটা ভালো লাগবে না। মাহফিল কি লাগবে না? ভালো লাগবে না। কারণ ভালো লাগার পূর্বে অন্তরের মধ্যে মোহব্বত আসতে হবে। মোহব্বত যদি না আসে, পরিচয় যদি শুদ্ধ না হয়, আপনার পরিচয় যদি শুদ্ধ না হয়, তাহলে সবগুলো অশুদ্ধ হয়ে যাবে। তাহলে প্রথম হচ্ছে সর্বপ্রথম পরিচয় শুদ্ধ করে দেওয়া, ঠিক কিনা বলেন? তো পরিচয় শুদ্ধ করে দেওয়ার জন্য তাহলে আমাদের উচিত আমাদের সন্তানদেরকে সুন্নি মাদ্রাসার মধ্যে পড়ানো। সুন্নি মাদ্রাসার মধ্যে যদি না পড়াই, প্রথম শুরু দিয়ে যেটা ব্রেনের মধ্যে ঢুকে যাবে, আকলের মধ্যে যেটা ঢুকে যাবে, এটা আর মাথার ব্রেন থেকে আর বের হবে না, ঠিক কিনা বলেন? সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া লাযবি বাবিল মুস্তাফা খায়রিল ওয়ারা মালজা হে মফরুব মিফতাহুল উদাল সালাতুন ইয়া সালামুন ইয়া নবী
ইয়া নবী ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব सबसे औला वाला हमारा नबी सबसे वाला हमारा नबी या नबी या नबी या नबी या नबी चौदह या नबी या नबी अपनी मौला का प्यारा हमारा नबी दोनों आलम का दुआ हमारा नबी या नबी या नबी या नबी या नबी या नबी या नबी सबसे औला वाला हमारा नबी सबसे वाला हमारा नबी তাহলে বুঝে যায় সর্বপ্রথম তাজিম প্রথম পরিচয় আপনার যখন পরিচয় চলেট হয়েছে পরিচয় যদি খাঁটি হয় তাহলে তাজিমও আসবে খাঁটি ঠিক কিনা বলেন আর যদি পরিচয় যদি শুদ্ধ না হয় একুরেট যদি না হয় এদিক সেদিক হয় তাহলে তাজিম আসবে না তাজিমও এদিক সেদিক হবে ঠিক কিনা বলেন তো রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি তাজিম কাদের আসবে যাদের অন্তরের মধ্যে আমার রসুলের মহব্বত ভালোবাসা বিদ্যমান আছে তারা আমার রসুলের প্রতি তাজিম আসবে মিলাদুন নবীর প্রতি তাজিম আসবে শুধু তাই না রসুল পাক সাহাবায়ে কেরামের প্রতি তাজিম আসবে তবে তাবিনের প্রতি তাজিম আসবে আউলিয়ায়ে কেরামের প্রতি তাজিম আসবে এবং মুহাদ্দিসিনে কেরাম যারা প্রকৃত ইসলামের খেদমত করে করে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন তাদের প্রতি তাজিম আসবে আল উলামা ওয়ারাসাতুল আনবিয়া এবং প্রকৃত উলামায়ে কেরামের প্রতি তাজিম আসবে বরকত বলুন সুবহানাল্লাহ না হয় তাজিম আসবে না রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এর সাথে যেগুলা বেজেছেন যা কিছু বেজেছেন সবগুলার প্রতি তাজিম করতে হবে ঠিক কিনা বলেন এই জন্য রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাগড়ি মুবারক মাথার মধ্যে স্যার মুবারকের মধ্যে পাগড়ি মুবারক দিয়েছেন তো রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাগড়ি বললে হবে না পাগড়ি মুবারক বলতে হবে কি বলতে হবে পাগড়ি মুবারক আমার রসুলের জুব্বা মুবারক রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নালাইন মুবারক রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল মুবারক এভাবে সবগুলো মুবারক বলতে হবে কারণ এগুলো কার সাথে বেজেছেন আমার রসুলের সাথে বেজেছেন রসুলের সাথে যা কিছু বেজেছেন সবগুলাকে তাজিম করতে হবে এগুলো হচ্ছে যে ঈমান শাখা প্রশাখা হ্যাঁ পরিচয় যেমন দেখুন কাবা শরীফ যারা হজ করতে গিয়েছেন মক্কা শরীফ এখানে হাদিস আছে আমার সামনে মক্কা শরীফের মধ্যে একটা পাহাড় আছে যাকে বলা হয় সাফা এবং মারওয়া কি পাহাড় আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে ইরশাদ করেছেন ইন্না সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ সাফা এবং মারওয়া পাহাড় আল্লাহর ইন্না সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ আল্লাহর নিদর্শন বড় করে বলুন সুবহানাল্লাহ কার নিদর্শন বড় করে বলুন কার নিদর্শন আল্লাহর নিদর্শন অর্থাৎ যেগুলো দেখলে
আল্লাহর কথা মনে হয়, আল্লাহর জিকির, আল্লাহর স্মরণ মনে হয়, এগুলো হচ্ছে আল্লাহর নিদর্শন। তো সাফা মারওয়ার নিদর্শন আল্লাহর। ওখানে কার কদম পড়েছেন? সাফা এবং মারওয়া কদম পড়েছেন হযরত ইসমাঈল আলাইহিস সালামের আম্মা জান এবং হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বিবি, আমাদের মা হাজরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কদম মুবারক পড়েছেন। বরকত সুবহানাল্লাহ। তিনি দৌড়াদৌড়ি করেছেন, ছোটাছুটি করেছেন পানির জন্য। কি জন্য করেছেন? পানির জন্য। তো অর্থাৎ আপনারা শুনেছেন ইসমাঈল আলাইহিস সালাম যখন কষ্ট পাচ্ছে, ছোট মা যান কষ্ট পাচ্ছেন, পানির জন্য ছোটাছুটি করেছেন, একবার এদিকে গিয়েছেন আবার ওদিকে গিয়েছেন, পানি চাচ্ছে যে, কিন্তু ওই পানি ইসমাঈল আলাইহিস সালামের কদমের নিচে ব্যবস্থা হয়ে গিয়েছে। বলুন সুবহানাল্লাহ। তো মা হাজারার কদম পড়েছেন একটা পাহাড়। একটু খেয়াল করেন, ওয়াজ এখানে ওয়াজ অনেক হয়েছে, আর আমি তো আপনাদের সন্তান, আপনাদের সন্তান না? তো কদমেটা নবীর আম্মাজানের কদম পড়েছেন। কার আম্মাজানের কদম? একটু বড় করে বলেন, কার আম্মাজানের কদম? ইসমাঈল আলাইহিস সালামের আম্মাজানের কদম পড়েছেন পাহাড়ের মধ্যে। তো পাহাড়টা এমন দামি হয়েছে, এমন মর্যাদাবান হয়েছে, আল্লাহ পাহাড়েটার কথা কোরআন শরীফ এনেছেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। আরো বড় করে বলুন সুবহানাল্লাহ। একটু চিন্তা করেন, যদি ইসমাঈল আলাইহিস সালামের আম্মা জানের কদম পাহাড়ের মধ্যে পড়েছেন, পাহাড়ের এইটার কথা আল্লাহ কোরআন শরীফে এনেছেন, ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ। এটাকে তাজিম করতে হচ্ছে, ইজ্জত করতে হচ্ছে। শুধু বাংলাদেশ থেকে হাজি সাহেব গেলে করে না, দেখা যায় সারা পৃথিবী থেকে যত মুসলমান আসবে মক্কা শরীফে হজ করতে যাবে, সবাইকে সাফা মারওয়া সাই করতে হবে এবং সাফা এবং মারওয়াকে তাজিম করতে হবে, ইজ্জত করতে হবে, কদর করতে হবে। তার কারণ কি? এই পাহাড়েটা ইসমাঈল আলাইহিস সালামের আম্মা জানের কদমের সাথে বাজার কারণে তাকে তাজিম করা আবশ্যক হয়ে গিয়েছেন। ঠিক কিনা বলেন? একটু চিন্তা করেন তো, যদি ইসমাঈল আলাইহিস সালামের আম্মা জানের সাথে পাহাড় বাজার কারণে যদি তাজিম করতে হয়, ইজ্জত করতে হয়, কদর করতে হয়, সম্মান করতে হয়, তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আজকের মাহফিল হচ্ছেন, আজকে এখানে আলোচনা হচ্ছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহফিল, আলোচনা চলতেছে, মিলাদুন নবীর আলোচনা চলতেছে, কদর চলতেছে। তো এটাকে কি রকম তাজিম করতে হবে? বেশি না কম? আরো বেশি করতে হবে না? তো বেশি যদি করতে হয়, তো আমরা এদিকে সেদিকে বসে বসে গল্প গুজব করতেছি। আমি সবার প্রতি আহ্বান করব, আপনারা সকলে মাহফিলের মধ্যে চলে আসুন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ, সালামুন ইয়া। আমার রাসূলের চুল মুবারককে তাজিম করতে হবে। ঠিক কিনা বলেন? কাকে তাজিম করতে হবে? চুল মুবারক। বলক শহরের মধ্যে একজন ব্যবসায়ী ছিল। একজন কি ছিল? ব্যবসায়ী ছিল, বড় ধনাঢ্য ব্যক্তি। ধনাঢ্য ব্যক্তি, খুব ব্যবসা করতেন, অনেক সম্পদ ছিল। কিন্তু ওই ব্যক্তির কাছে
আমার পেয়ারা মুস্তাফার 3টি চুল মুবারক ছিলেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। আরো বড় করে বলুন সুবহানাল্লাহ। কয়টি চুল মুবারক? 3টি চুল মুবারক। তিনি ব্যবসা করতেছেন, তার সন্তানও আছে। তো ব্যবসা করতে করতে মৃত্যু তো আবশ্যক, আমরা মারা যাব না একদিন। কি নিয়ে যাব? আমরা মারা তো যাব। আমরা রসুলের মহব্বত নিয়ে যাইতে পারবো? যদি ঈমান নিয়ে যদি যাইতে পারি তাহলে উপকার, আর ঈমান ছাড়া যদি যান তাহলে কোনো উপকার হবে? কোনো উপকার হবে না। তো ওই ব্যক্তি যখন মারা গিয়েছেন তার 2টা সন্তান ছিল। কয়টা সন্তান? 2টা সন্তান ছিল। এখন স্বাভাবিক, বাবা যখন মারা যায় বাবার সম্পদ ছেলেদের মধ্যে বন্টন হয় কি হয় না? বন্টন হয় না? 2 জন থাকলে অর্ধেক 50-50 বন্টন করে নেই। তো তিনি যখন মারা গিয়েছেন তার সবগুলো সম্পদ বন্টন হচ্ছে। কি হচ্ছে? ভাগ হচ্ছে। বন্টন বলতে কি? ভাগ হচ্ছে। তার যা টাকা পয়সা ছিল সবগুলো অর্ধেক করেছেন। জমি জমা যা ছিল সবগুলো অর্ধেক ভাগ করেছেন। তো সবগুলো ভাগ করার পর এখন এসেছে ওই পেয়ারা মুস্তাফার 3টা চুল মুবারক ছিল, ওই 3টা চুল মুবারক ভাগ করার ফালা এসেছে। সুবহানাল্লাহ বলুন। তাজিম মুস্তাফা, চিন্তা করেন তো। একজন একটা নিয়েছেন, আরেকজন একটা নিয়েছেন। আর কয়টা আছে? আপনার 2টা ছেলে মনে করেন বাজার থেকে 3টা চকলেট এনেছেন, ছোট ছোট বাচ্চা। তো চকলেট 2 জনকে 2টা দিয়েছেন। তো আরেকটা চকলেট আপনি কাকে দেবেন? যদি ছোটটাকে দেন বড়টা প্যারেশান হবে, আমার বাবা আমাকে দেয় নাই কেন? যদি বড়টাকে দেন ছোটটা প্যারেশান হবে, আমার বাবা আমাকে চকলেট দেয় না কেন, বড় ভাইকে দিয়েছে। তাহলে বুঝে যায় আমার কাছ থেকে বড় ভাইকে বেশি মহব্বত করে। এরকম মনে করবে না? এরকম কি করবে? মনে করবে। তো এখন এটা ভাগ করার ফাড়া এসেছে। চিন্তা করতে যান, কিন্তু ওখানে একজন আশিক রাসূল বর্গরে বলেন সুবহানাল্লাহ। ছোট ভাইয়ের অন্তরের মধ্যে আমার রসুলের প্রেম বিদ্যমান। সুবহানাল্লাহ বলুন। এটা কি থেকে প্রমাণ? চুল যখন 2 জন 2টা নিয়ে নিয়েছেন, তো বড় ভাই বললেন, ভাই এক কাজ করো, এটা তো রসুলের চুল মুবারক, এটাও 2 ভাগ করে ফেলি। নাউজুবিল্লাহ বলেন। বড় করে বলেন নাউজুবিল্লাহ। আরো বড় করে বলেন নাউজুবিল্লাহ। ছোট ভাই অন্তর কেঁদে ফেলেছেন। সম্ভব না, আমি আমার রসুলের চুল মুবারক 2 টুকরা করতে পারবো না। সুবহানাল্লাহ বলুন। আমি দুনিয়া আমার সব সম্পদ আমি দিয়ে দিতে পারবো, সব কিছু কুরবান করে দিতে পারবো, কিন্তু আমি পেয়ারা মুস্তাফার চুল মুবারক 2 টুকরা করতে দিতে দেব না। বড় করে বলুন সুবহানাল্লাহ। দেখেছেন আমার রসুলের প্রতি কত ইজ্জত। ইজ্জতটা আমি প্রথমে বলেছি, পরিচয় যদি শুদ্ধ হয় ইজ্জত এটা শুদ্ধ হবে। ঠিক কিনা বলেন না? এজন্য আমাদের সন্তানদেরকে এমন শিক্ষা দিতে হবে, সন্তানের কলবে কলবে আমার পেয়ারা মুস্তাফার মহব্বত ঢুকা দিতে হবে। তারপর আপনার সন্তান কাজ আসবে। যেমন এখানে দেখেন বড় ভাই বলতেছেন রসুলের চুল মুবারক 2 টুকরা করে ফেলি।
তখন ছোট ভাই অন্তর কেঁদে ফেলেছেন। ওই ছোট ভাই বললেন, হে বড় ভাই, প্যারা মুস্তাফা কামলিওয়ালা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল মুবারক আমি 2 টুকরা করতে দেব না। বড় করে বলুন সুবহানাল্লাহ। কারণ চুল মুবারক যদি 2 টুকরা করি তাহলে আমার পেয়ারা মুস্তাফা কষ্ট পাবে। পেয়ারা মুস্তাফার নূরানি নবী, হায়াতুন নবী, মুদাসসির নবী, মুজাম্মিল নবী গুনাহগারকে আল্লাহ ওয়া রাসূলুহু লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা। বরকত বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেছেন, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলুহু লা'নাহুমুল্লাহু, ইন্নাল্লাযীনা নিশ্চয় যারা ইউযুনাল্লাহা ওয়া রাসূলুহু আল্লাহ এবং রাসূলকে কষ্ট দেয়। কাকে কষ্ট দেয়? একটু বড় করে বলেন, কাকে কষ্ট দেয়? আল্লাহ এবং কাকে? রাসূলকে কি দেয়? কষ্ট দেয়। আচ্ছা বলেন তো, আল্লাহকে আমরা কি দেখেছি? তো আল্লাহকে কষ্ট কিভাবে দেব? আল্লাহকে কষ্ট কিভাবে দেবেন? আবার আল্লাহ বলেছেন, মা ইউতিউর রাসূলা ফাকাদ আতা আল্লাহ, যিনি আমার রাসূলকে ইতাআত করেছেন গুয়াকে তিনি আমি আল্লাহর ইতাআত করেছেন। বলবেন বলুন সুবহানাল্লাহ। রাসূলের ইতাআত, আল্লাহর ইতাআত। পেয়ারা নবীর কষ্ট, ওই কষ্ট কাকে দেওয়া? বলবেন বলেন, কাকে দেওয়া? কাকে দেওয়া? কষ্ট হচ্ছে যে আমার রাসূল কষ্ট পাচ্ছে। এটা কিভাবে বুঝবেন? আচ্ছা বলেন তো, কুরআন শরীফ, পবিত্র কুরআন শরীফ শুরু দিয়ে আমরা যখন পড়ি সূরা ফাতিহা শরীফ, এরপর সূরা নাস, সূরা ফালাক, সূরা ইখলাস, সূরার মধ্যে আছে যে কুল, রাসূল আপনি ইরশাদ করুন। বরকত বলুন সুবহানাল্লাহ। কিন্তু দেখা যায় সূরা লাহাবের মধ্যে কুল শব্দটা নাই। তার কারণ কি? তার কারণ কি? আমার রাসূল একদিন আরববাসী, যারা আরবের মধ্যে মক্কাবাসীকে আহ্বান করেছেন। আহ্বান করে একটা পাহাড়ের মধ্যে নিয়েছেন, উঁচু একটা পাহাড়। তো আমার রাসূল বলেছেন, এই মক্কাবাসীরা, আরববাসীরা, তোমরা শোনো, আমি যদি বলি পাহাড়ের ওই পাশ থেকে কিছু শত্রু মানুষ এসে তোমাদেরকে আক্রমণ করবে, তোমরা কি তা বিশ্বাস করবে? সকলে বললেন, আমরা বিশ্বাস করব, কারণ আপনি কখনো মিথ্যা কথা বলতে পারেন না। বরকত বলুন সুবহানাল্লাহ। কারণ আমার রাসূলকে আল আমিন উপাধি দিয়েছেন আরবের কাফেররা, ঠিক কিনা বলেন? কারা উপাধি দিয়েছেন? আরবের কাফেররা না? আপনারা কি বিশ্বাস করবেন? তোমরা কি বিশ্বাস করবে? তখন আরববাসীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা বিশ্বাস করব, কারণ আপনি সত্যবাদী, আল আমিন। কারণ আমরা তো আপনার কাছে সম্পদ আমানত রাখি, সবকিছু আমানত রাখি, আমরা বিশ্বাস করব। তাহলে আমার রাসূল বলেছেন, ঠিক আছে, তোমরা এক কাজ করো, তোমরা যখন আমাকে বিশ্বাস করবে তাহলে আমি যা বলবো তা তোমরা বলো। বরকত বলুন সুবহানাল্লাহ। তোমরা যে অগ্নি পূজা করতেছো, বুত পূজা করতেছো, এইসব এগুলা করতেছো, এগুলা বাদ দাও, তোমরা কালিমা পড়ে মুসলমান হয়ে যাও। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি
ওয়াসাল্লাম মুসলমান হয়ে যাও। এই কথা বলার পর পর তখন ওখানে আবু জাহেল, আবুল আহাব, উতবা, শাইবা যারা কাফের, আবুল আহাব সে বলেন আলিহাযা জামাআতানা, আলিহাযা জামাআতানা তাব্বালাকা মুহাম্মদ, মুহাম্মদ আমাদেরকে এটা বলার জন্য একত্রিত করেছ? তাব্বালাকা মুহাম্মদ, তোমার হাত ধ্বংস হয়ে যাক। নাউজুবিল্লাহ বলেন। হাত আল্লাহ রাসূলের হাত মুবারক, আল্লাহ রাসূলের হাত মুবারক ধ্বংস হওয়ার জন্য বলেছেন কে? কাফের। কে বলেছেন? কাফের বলেছেন আবুল আহাব। আমার রাসূলকে চিনেছেন, আমার রাসূলকে জেনেছেন, আমার রাসূলকে ভালোভাবে চিনেছেন, কিন্তু মানতে পারে নাই। ঠিক কিনা বলেন? রাসূলকে চিনেছেন, মানতে পারে নাই, অস্বীকার করেছেন। তো আমার আল্লাহ, আমার রাসূল কষ্ট পেয়েছেন না? কে কষ্ট পেয়েছেন? রাসূল কষ্ট পেয়েছেন। মন্দ বলেছেন কাফেররা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। কষ্ট পেয়েছেন কে? কে কষ্ট পেয়েছেন? আল্লাহ কষ্ট পেয়েছেন। আল্লাহ জিবরিলকে ডাক দিয়েছেন, জিবরিল তুমি যাও, কাফের আবুল আহাব আমার রাসূলকে মন্দ বলেছেন, আমার রাসূলকে খারাপ বলেছেন, আমার রাসূলের সামনে বেয়াদবি করেছেন, যাও তুমি আয়াত নিয়ে যাও, আমার রাসূলকে বলতে বলেন। তখন জিবরিল আমিন আলাইহিস সালাম আমার রাসূলকে বলেছেন, আল্লাহ বলে দিয়েছেন যে তাব্বাত ইয়াদা আবি লাহাব, হে আবু লাহাব তুমি শুনো, আমার পেয়ারা মুস্তাফার হাত ধ্বংস হবে না, কারণ আমার রাসূলকে আমি এত মহব্বত করি, আমার রাসূলকে আমি এত ভালোবাসি, আমার রাসূলকে আমি এত পিয়ার করি, আমার রাসূল যা চায় আমি তা দিই, আমার রাসূল যা চেয়েছেন আমি আল্লাহ তা দিই এবং তা দেব। কিন্তু আমার রাসূলের শানে গুস্তাখি করলে এটা আমি আল্লাহ বরদাস্ত করব না। আমার পেয়ারা মুস্তাফার হাত ধ্বংস না হোক। আবুল আহাব তুমি যখন আমার রাসূলের শানে গুস্তাখি করেছ, তোমার হাত ধ্বংস হয়ে যাক। বড় করে বলি সুবহানাল্লাহ। তাহলে দেখা যায় রাসূলের শানে বেয়াদবি করলে কে ধ্বংস হয়ে যাবে? তার যাজা, তার বদলা কে নেবে? বড় করে বলেন, কে নেবে? যে আল্লাহ নেবে। আজকে বর্তমান ইয়াহুদি নাসারা আমার রাসূলের শানে গুস্তাখি করতেন। ঠিক কিনা বলেন? হ্যাঁ, বেয়াদবি করতেছেন। আমি 2 দিন আগে এদিকে বলেছিলাম। তো যারা কাফের, এটা একটা বই দেখতেছেন, কারণ এটা লাইভের মধ্যে যাচ্ছে, এই জন্য আমি দেখাচ্ছি যে একজন বিজাতি, মুসলমান না, একটু খেয়াল করেন, তিনি মুসলমান না, বিজাতি, বিজাতি একটা বই লিখেছেন। যারা শিক্ষিত পারছেন, যারা মাদ্রাসায় পড়ে, কলেজে পড়ে, ইউনিভার্সিটি পড়ে, তারা অবশ্যই তারা দেখেছেন, একটা বই লিখেছেন, যে বইয়ের নাম দ্য হ্যান্ডরেড। বইয়ের নাম কি? দ্য হ্যান্ডরেড। এটাকে বাংলা করেছেন দেখেন, বিশ্বের শ্রেষ্ঠ 100 মনীষীর জীবনী। এটা লাভের মধ্যে যাচ্ছে, আমি এর জন্য নিয়ে আসছি। কয়শত মনীষীর জীবনী বিশ্বে দেখেন, বিশ্বের 100 মনীষীর জীবনী লিখেছেন। আমি কয়েকদিন আগে বলেছিলাম। তো এটা লিখেছেন একজন খ্রিস্টান, এটা আমেরিকার লেখক, তা যে দেশের হোক না কেন, এটা লিখেছেন মাইকেল এইচ হার্ট। লেখককে, এটার লেখক আছে মাইকেল এইচ হার্ট, এটা লিখেছেন। তো তিনি 100 জন মনীষীর জীবনী লিখেছেন।
সারা পৃথিবী থেকে বেছে 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 তন্মধ্যে এখানে এনেছেন 100তম জীবনীর মধ্যে হযরত ঈসা আলাইহিস সালাম জীবনী এনেছেন, হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী এনেছেন এবং ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ জীবনী এনেছেন। এরকম আনতে আনতে আল বাত্তানি, আল বেরুনি অসংখ্য মনীষীদের জীবনী এনেছেন, এখানে লাইভের মধ্যে দেখা যাচ্ছে। এখন এই খ্রিস্টান চিন্তা করতেছেন, আমি তো বেছে বেছে আমার জ্ঞান দিয়ে, আকল দিয়ে, বিবেক দিয়ে, বুদ্ধি দিয়ে যারা পৃথিবীকে সৌন্দর্যমণ্ডিত করেছেন, আলোকিত করেছেন, তাদের জ্ঞান দিয়ে আমি তাদেরকে জীবনী লেখার চেষ্টা করেছি, কিন্তু আমি সর্বপ্রথম কার জীবনী লিখব? কারটা আনবে সর্বপ্রথম? কি ঈসা আলাইহিস সালামের জীবনী আনবে, নাকি ইব্রাহিম আলাইহিস সালামের জীবনী আনবে, নাকি নূহ আলাইহিস সালামের জীবনী আনবে? কার জীবনী প্রথমে আনবে? অনেক খ্রিস্টান তারাও আছে নাকি তাদের জীবনী প্রথমে আনবে। ওই খ্রিস্টান কার জীবনী প্রথমে আনবে খুব গভীরভাবে চিন্তা করতেছেন, রিসার্চ করতেছেন, গবেষণা করতেছেন, আমি কার জীবনী প্রথমে নিয়ে আসবো? নাকি ঈসা আলাইহিস সালামের জীবনী আনবো, নাকি নূহ আলাইহিস সালামের জীবনী আনবো? ওই খ্রিস্টানের জ্ঞান দিয়ে, আকল দিয়ে, বিবেক দিয়ে, বুদ্ধি দিয়ে তিনি গবেষণা করে বের করেছেন সর্বপ্রথম জীবনী আনতে হবে। আল্লাহ যাকে না বানালে কোন কায়নাত বানাতেন না, যাকে না বানালে আরশ, কুরসি, চন্দ্র, সূর্য কিছু সৃষ্টি করতেন না। ও প্যারা নবী, কামলিওয়ালা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনী প্রথমে আনতে হবে, কারণ তিনি চিন্তা করেছেন আমি যদি ঈমান না আনি, ঈমানদার না হলেও কিন্তু প্যারা মুস্তাফা তো সর্বশ্রেষ্ঠ, বড় করে বলুন সুবহানাল্লাহ। সর্বশ্রেষ্ঠ না? তিনি কাফের। আজকে ফ্রান্সের মধ্যে রাসূলের সামনে গুস্তাখি করতেছেন, এজন্য সারা পৃথিবীর যারা মুসলমান আন্দোলন করতেছেন, ঠিক কিনা বলেন? এটা আন্দোলন করার ইমানি দায়িত্ব না? কারণ এটা আমাদের ইমান, আমার রাসূল। কিন্তু ওই খ্রিস্টান প্রমাণ করে দিয়েছেন তোমরা যত কিছু করো, তোমরা যা কিছু করো, সর্বশ্রেষ্ঠ হচ্ছে সমস্ত আম্বিয়ায়ে-কিরামদের নবী, নবীদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বর্গরে বলুন সুবহানাল্লাহ। এজন্য তার জীবনী প্রথমে এনেছেন। আচ্ছা, আবার একটু চিন্তা করেন, ফ্রান্সের মধ্যে রাসূলের শানে গুস্তাখি করতেছেন, এই জন্য সারা পৃথিবীর মধ্যে মুসলমান আন্দোলন করতেছেন, ঠিক কিনা বলেন? কার জন্য করতেছেন? আমাদের রাসূলের জন্য না? হ্যাঁ, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন যার জন্য আন্দোলন করতেছি তার নাম তো আমাদের মুখে নিচ্ছি না। যার জন্য আমরা আন্দোলন করতেছি করা ভালো, কিন্তু তার নাম মুখে নিচ্ছি? হ্যাঁ, তার নাম তো মুখে নিচ্ছি না। আচ্ছা, এখন আসুন তো, ফ্রান্সের মধ্যে বেয়াদবি করেছেন, আমরা আন্দোলন করতেছি, কিন্তু ফ্রান্স থেকে তো আরো বেশি বেয়াদবি করেছেন মুসলমানদের লেবাস লাগিয়ে, ঠিক কিনা বলেন? মুসলমানদের দাড়ি রেখে, টুপি রেখে, ঢিলা কুলুপ সব কিছু পরে পরে আমার নবীর সাথে আরো বেশি বেয়াদবি করেছেন। বাস্তব না অবাস্তব? বাস্তব। এবারে আমি সেদিকে যাব। এরপর আসুন, দেখা যায় হিন্দুরাও বেয়াদবি করতেছে। যারা বিজাতি হিন্দু, হিন্দু তারাও করতেছে না? করতেছে তো, আপনারা শুনেছেন, কিন্তু আমি আজকে দেখাই দেব। হিন্দুরা যখন মারা যায় তারাও একটা কন্যা পরে, কিছু পরে। এটা কি পরে? আপনারা এটা দেখতেছেন,
এটা হচ্ছে জগৎগুরু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্গে বলুন সুবহানাল্লাহ। এটা লিখেছেন, আসলে আমরা শুনতেছি এটা কিন্তু লাইভ, এটা সারা পৃথিবীর মধ্যে যাচ্ছে, ঠিক কিনা বলেন? শুধু আপনাদেরকে উদ্দেশ্য করে আমি বলতেছি না, ভিডিওটা অনেক মানুষ দেখতেছেন, আমি সবাইকে উদ্দেশ্য করে বলতেছি ঠিক না কেন? কারণ এখানে এগুলো দেখার প্রয়োজন নাই। এখানে দেখা যাচ্ছে এটার নাম হচ্ছে জগৎগুরু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা লিখেছেন মুহাম্মদ নুরুল ইসলাম। কে লিখেছেন? মুহাম্মদ নুরুল ইসলাম। তিনি বিশ্ব মনীষীরা কি বলেছেন কার সম্পর্কে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বিশ্ব মনীষীরা, যারা বিশ্বের মধ্যে বড় বড় মনীষী ছিল এবং আসবেন, আরো আসবেন, যারা এসেছেন তারা আমার রাসূল সম্পর্কে কি বলেছেন, তাদের কাছ থেকে, তাদের গ্রন্থ থেকে একটু একটু তিনি যেই পুস্তক লিখেছেন এই পুস্তকের মধ্যে এনেছেন। বর্গর বলুন সুবহানাল্লাহ। তিনি এনেছেন, এখানে হিন্দু ধর্ম প্রণেতা মনু বলেছেন, সেটা এনেছেন। বলতে বলতে আর একটা আছে দেখি, এই হিন্দু গ্রন্থের মধ্যে যে গ্রন্থের নাম হচ্ছেন অথর্ব বেদ উপনিষদ। আমি আপনাদেরকে লক্ষ্য করে বলতেছি না, এগুলো লাইভকে লক্ষ্য করে বলতেছি। এখানে বলেছেন যে অথর্ব বেদ উপনিষদ, এই গ্রন্থের মধ্যে হিন্দুদের যারা প্রধান এই লাইভ অনেক হিন্দুরা তোমরা দেখবে, কারণ এখন মিডিয়ার যুগ। তোমাদের ধর্মগ্রন্থ থেকে আমাদের রাসূল প্যারা মুস্তাফা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান যেটা বর্ণনা করেছেন এটা আমি দেখাচ্ছি। সুবহানাল্লাহ বলেন। এখানে এনেছেন তিনি, এই মহান ব্যক্তি যেমন কোন আবেগে আল্লাহ রাসূলের প্রশংসা গিয়েছেন, তিনি হিন্দু বেদের মধ্যে আমার নবীর প্রশংসা করেছেন। সুবহানাল্লাহ বলেন। কি করেছেন? আল্লাহ রাসূলুল্লাহ মুহাম্মদর কংবরস্য আল্লাহ আল্লাহ ইল্লালতি ইল্লাল্লাহ। বর্গরে বলেন সুবহানাল্লাহ। এটা অনেক মাহফিলের মধ্যে শুনেছেন, কিন্তু আমি আজকে দেখাচ্ছি। হ্যাঁ, এখানে এটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বর্গরে বলেন সুবহানাল্লাহ। এটা সংস্কৃত ভাষার মধ্যে এরকম। এখন আমি যেটা বলেছি এটা, তাহলে তাদের বেদের মধ্যেও আমার রাসূলের কথা আছে না নাই? আছে। এবং যিনি খ্রিস্টান তিনিও আমার রাসূলের প্রশংসা করেছেন না, কিন্তু ঈমান এনেছেন? ঈমান এনেছেন? একটা চীনা জানা আর একটা ঈমান আনা, দুইটা কথা, ঠিক কিনা বলেন? কাফেররা জেনেছেন, চিনেছেন আমার রাসূলকে, কিন্তু ঈমান আনতে পারে না। এটা খুব টাফ, মেনে নেওয়াটা খুব কষ্টকর। নীতি আদর্শ মেনে নেওয়া খুব কষ্ট, কিন্তু মেনে নেওয়াটা প্রয়োজন, ইসলামের আদর্শ। আচ্ছা, এরপর আসুন, এবার আমার প্রশ্ন হচ্ছে, রাসূলের শানে গুস্তাখি করেছেন, সারা পৃথিবীর মধ্যে আমরা আন্দোলন করতেছি, কিন্তু ইসলামী লেবাস পরে, ইসলামী পোশাক পরে, সবকিছু লেবাস পরিধান করে পেয়ারা মুস্তাফার শানে বেয়াদবি করতেছেন, ঠিক কিনা বলেন? কারা করতেছেন জানা প্রয়োজন আছে। এখানে সবসময় বলা হয়, কিন্তু তবু বলতে হয়। কারা করেছেন? যারা বৌদ্ধের ফেরকা, যারা বৌদ্ধের ফেরকা, দুশ্মনে রাসূল, ওয়াহাবি, খারেজি, রাফেজি, শিয়া, মুতাজিলা, এরা আমার নবীর শানে বেয়াদবি করেছেন, ঠিক কিনা বলেন? বৌদ্ধের ফেরকা বলতে কি, এই এখানে দেখা যাচ্ছে মেরকাত শরীফ। কি শরীফ? এটা হচ্ছেন
মিশকাত শরীফের সরা। মিশকাত শরীফ প্রত্যেকটি মাদ্রাসার মধ্যে পড়ানো হয়। সরা জানেন, এটা আলিম মাদ্রাসার মধ্যে পড়ানো হয় মিশকাত শরীফ। এই কিতাবের সরা হচ্ছেন মেরকাত শরীফ, যে কিতাব প্রত্যেকটি মাদ্রাসার মধ্যে আছে। সুবহানাল্লাহ বলুন। আছে না নাই? আছে। এই কিতাবের মধ্যে উল্লেখ করেছেন, কারণ এটা আমি আবার বলতেছি, যে জিনিস ব্যবহার হয় না, কি হয় না ব্যবহার, আগে দাঁড় ছিল, খুব দাঁড় মজবুত ছিল। এটা যখন নতুন নিয়ে আসছেন, একটা চাকু নতুন যখন নিয়ে আসছেন, খুব মজবুত না, সব কিছু কাটা যাচ্ছে, কিন্তু এটাকে আপনি রেখে দিয়েছেন, স্ক্রাবের সাথে রেখে দিয়েছেন। যে জিনিসগুলো ব্যবহার হয় না এগুলোর সাথে রেখে দিয়েছেন। আচ্ছা, এটা ব্যবহার না হতে না হতে না হতে না হতে দেখা যায় একদিন যেটা আগে ধার ছিল, মজবুত ছিল, শক্ত ছিল, যেটা ব্যবহার হতো, আপনি যখন 1 মাস 1 বছর পরে, যখন 6 মাস পরে যখন কাটতে নিয়েছেন, এটা আর কাটা যাচ্ছে না, ঠিক কিনা বলেন? তখন আপনি কি করেছেন? এটা তো কাটা যাচ্ছে না, সামনে তো কুরবান আসতেছে, যেটা দিয়ে কিছু একটা সামান্য আপনার সুতো কাটা যাচ্ছে না, ওটা দিয়ে গরু কিভাবে কাটবে? তখন এক কাজ করো, তোমরা এটাকে খামারের বাড়িতে নাও। কোথায় নাও? ওখানে কি করে নিয়ে ওখানে ভালো করে দাঁড় দেয় না? হ্যাঁ, ভালো করে লোহার আপনার আগুনের ভিতর দেয়, আগুনের ভিতর আগুনের পানি দেয়, লবণের পানি দেয়, সবগুলো ভালো করে ধার দিয়ে এটা যখন আপনি এনেন তখন আবার ব্যবহার করতে পারে, ঠিক কিনা বলেন? হ্যাঁ, তো আমি এটা বলতে চাচ্ছি, এখন দিন দিন আস্তে আস্তে ক্রমান্বয়ে আমাদের কলবগুলা খারাপ হয়ে যাচ্ছে, ঠিক কিনা বলেন? বাস্তব না বাস্তব? আমাদের কলব, আমাদের ঈমান, আমাদের আমল, আমাদের আকীদা, আমাদের ইস্তেকামত, যে প্যারা মুস্তাফা বলেছেন আপনার ইসলামের মধ্যে 73 দল হবে, 73 দল থেকে একটা মাত্র জান্নাতি দল, এটা আমরা জানি, আমরা বুঝি, আমরা সব কিছু ভালো করে জানি। বুঝা সত্ত্বেও, যারা সত্ত্বেও আমরা আসক্রাবের সাথে থাকতে থাকতে, আসক্রাবের সাথে গোষ্ঠে গোষ্ঠে আমরাও আসক্রাব হয়ে যাচ্ছি, ঠিক কিনা বলেন? আসক্রাব হয়ে যাচ্ছি। তো আসক্রাব হয়ে গেলে ওগুলো আগুনের ভাঁড়ের মধ্যে দিতে হয়, তারপর দাঁড় হয়, তো দেখা যায় কতদিন পর আবার চলে যায়। বাস্তব না বাস্তব? কিন্তু ধারেটা যদি রাখে, ব্যবহার রাখলে আর স্ক্র্যাপ হবে? এই জন্য ব্যবহার রাখা আমাদের প্রয়োজন, ব্যবহার রাখতে হবে। যে কর্মগুলো করলে, যে কাজগুলো করলে আমাদের এটা ব্যবহার হবে, ওই কাজগুলো করার আমাদের প্রয়োজন আছে, ঠিক কিনা বলেন না? ঠিক। এটা হচ্ছেন এই যে যারা দেখতেছেন, এটা মেরকাত শরীফ, প্রত্যেকটি মাদ্রাসার মধ্যে আছে। কি শরীফ? মেরকাত শরীফ। এ হাদিসে পাক আপনার এখানে মিশকাত শরীফের সরা। কি শরীফের সরা? মিশকাত শরীফের সরার মধ্যে উল্লেখ করেছেন, এটা হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার কাছ থেকে হাদিস শরীফ বর্ণিত হয়েছেন। এবং যেতে যেতে ওয়ান আব্দুল্লাহ ইবনে আমরিন রাদিয়াল্লাহু তাআলা ওনার কাছ থেকে হাদিস শরীফ বর্ণিত হয়েছেন। ওখানে বলা হচ্ছে 73 ফেরকা থেকে একটা মাত্র জান্নাতি দল বের করে, বলুন সুবহানাল্লাহ। কটা জান্নাতি দল? একটা। এটা এখানে উল্লেখ করেছেন, ফালা শাক্কা ওয়ালা রাইবা আন্নাহুম হুম আহলে সুন্নাত ওয়াল জামাত, বের করে বলুন সুবহানাল্লাহ। এটা জান্নাতি দল হচ্ছে একমাত্র যারা সুন্নি, যারা কি সুন্নি আহলে সুন্নাত ওয়াল জামাত, এটা হচ্ছে জান্নাতি দল, বের করে বলুন সুবহানাল্লাহ। এখন প্রশ্ন হচ্ছে, সুন্নি কারা? মিলাদুন নবী বলে এটা সুন্নি না। সুন্নিরা আপনারা শুনেন,
মিলাদুন্নবী করলে তাদেরকেও সুন্নি বলা যাবে না, উরুস করলে তাদেরকেও সুন্নি বলা যাবে না, ফাতিহা করলে বর্তমান তাদেরকেও সুন্নি বলা যাবে না। কারণ কি, এখন দেখা যায় যারা বাতেল এরা উরুস কমিটির ভিতর ঢুকে গিয়েছে, ঠিক কিনা বলেন? তো কাদেরকে কারা সুন্নি, কাদেরকে সুন্নি বলা যাবে? ফাতিহা কখন বলা লাগবে? আপনি যখন সুন্নি হয়েছেন, প্রথম সুন্নি শর্ত, আপনি যখন সুন্নি হয়েছেন তখন আপনার ফাতিহা কম লাগবে, ঠিক কিনা বলেন? কারা সুন্নি? তাহলে বুঝে যায় সুন্নি কারা। এরাই হচ্ছেন সুন্নি যারা আমার রাসূলকে জানের চেয়ে বেশি মহব্বত করে, যারা আমার প্যারা মুস্তাফাকে হাজার নাজের জানে, যারা আমার রাসূলকে ইলমে গায়েব জানানো ভালো জানেন, যারা আমার রাসূলকে মিলাদুন নবী করেন, যারা আমার রাসূলকে হাজার নাজের জানেন, যারা আমার নবীকে নূর বলে বিশ্বাস করেন, এরা হচ্ছেন সুন্নি। বড় করে বলে সুবহানাল্লাহ। এগুলা জানার পর, ঈমান আকীদা বিশ্বাস করার পর তারপর আসবে সুন্নি, ঠিক কিনা বলেন? না হয় সুন্নি না। এখন মিলাদুন নবী সবাই করতেছেন, প্রত্যেকটি জায়গার মধ্যে মিলাদুন নবী করতেছেন, মিলাদুন নবী ব্যানার, কিন্তু এখানে দুশমনের রসুল, রসুলের শানে গুস্তাখি করে, ঠিক কিনা বলেন না? এখন আসুন, এই রসুলের শানে গুস্তাখি, তাহলে বুঝে যায় একমাত্র জান্নাতি দল খারাপ, আহলে সুন্নাত ওয়াল জামাত। তো রসুলের শানে অনেক দাড়ি টুপি রেখে সুন্নি না, লেবাস দাড়ি সুন্নি, এরকম আছে না? নাই? আছে না? সুন্নি না, আবার অনেক বন্ড আছে না? নাই? সুন্নির ভিতর ঢুকে সুন্নিদেরকে মিসগাইড করতেছেন, কিন্তু আমরা বুঝতেছি না। এগুলা সুন্নিদের কালচার না, বলা কর্তব্য। যেগুলা হচ্ছে করতেছে সুন্নিদের কালচার, এগুলো না। এগুলা দেখে দেখে সুন্নিয়ত ধ্বংস হয়ে যাচ্ছে, ঠিক কিনা বলেন? আমি গত পরশু বলেছিলাম এগুলা সুন্নিদের কোনো আলামত না। এরপর আসুন, যে রসুলের শানে বেয়াদবি, যেমন এটা দেখুন, যারা দাড়ি টুপি রেখে রসুলের শানে বেয়াদবি করেছেন, যে এটা সিরাতুল মুস্তাকিম, যাদেরকে আমরা ওয়াহাবি বলি, আব্দুল ওয়াহাব নজদের অনুসারী। কার অনুসারী? কি বলবো, কার অনুসারী? আব্দুল ওয়াহাব নজদের অনুসারী। এটা লিখছেন যে আপনার সিরাতুল মুস্তাকিম কিতাব, আমরা আমার রাসূলকে মহব্বত করি না, ভালোবাসি না। কে কে ভালোবাসেন না? হাত তুলেন তো। আর কে কে ভালোবাসেন? হাত তুলেন। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ। ইয়া গোসল মুস্তাকিম। জিন্দাবাদ। 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 আমাদের অন্তরে আমার রাসূলের মহব্বত আছে না? নাই? যতক্ষণ পর্যন্ত রসুলকে জানের চেয়ে বেশি মহব্বত করা হবে না, ততক্ষণ ইমানদার হওয়া যাবে না। একটা কথা খেয়াল করেন, মার সাথে কেউ যদি দুশ্মনী করে, ঝগড়া করে, বাবার সাথে ঝগড়া করলে সন্তান ওই ঘরে যায়? যায়? কেন যায় না? আপনার মার সাথে যদি ঝগড়া করে সন্তান যদি ঘরের মধ্যে যদি না যায়, অথচ তার রক্ত, চাচা, যেটা প্রতিবেশী হওয়া সত্ত্বেও সে তোমার মায়ের সাথে, জন্মদাতা মা, দুকুনি মা, বাবার সাথে মন্দ বলার কারণে সন্তান তার ঘরে যাচ্ছে না, পানিও কাঁপছে না। আগে চাচাকে দেখলে সালাম করত, এখন সালাম করা দূরের কথা। চাচা যে
রাস্তা দিয়ে হেঁটে যায় সেদিকেও খারাপ লাগে, ঠিক কিনা বলেন? তোমার মার সাথে আদাওয়াতি করলে তোমার এত হিংসা লাগে, এত ঘৃণা লাগে। আর তুমি যাকে প্রাণের চেয়ে বেশি মহব্বত করো, যাকে অন্তরের চেয়ে বেশি ভালোবাসো, তার সামনে গুস্তাখি করছে যে, তার সামনে কটূক্তি করছে যে, তাদের সাথে কিভাবে কতটা পোষণ করা যাবে? যাবে? কিছুক্ষণ আমরা এসকট্টারা বলি আবার ভুলে যাই। একত্রতা পোষণ করা কখনো যাবে না। হ্যাঁ, দুনিয়া লেনদেন করার অসুবিধা নেই, কিচ্ছু যাবে আসে না। হিন্দুদের সাথে ব্যবসা বাণিজ্য হয় না, বিজাতির সাথে হয় না, হয় কি হয় না? যারা বিদেশের মধ্যে যারা গিয়েছে দেখা যায় ওখানে অল জাতের মানুষ, সবার সাথে ব্যবসা বাণিজ্য হয়, ব্যবসা করেন, বাণিজ্য করেন। কিন্তু যখন আপনি যখন মুস্তাফার মহব্বতের কাছে আসবে, আমার নবীর ভালোবাসার তখন রসুলের শানে যখন আঘাত আসবে, তখন ওই সময় এটা মা হলে মার দিকে তাকানো যাবে না, বাবা হলে বাবার দিকে তাকানো যাবে না, রক্ত যদি হয় ব্লাডের সাথেও তাকা যাবে না। কারণ মুস্তাফার মহব্বতের মধ্যেই ওখানে মাও নাই, ওখানে বাবাও নাই, ওখানে চাচাও নাই, ওখানে জেঠাও নাই, মহব্বতের সন্তান পর্যন্ত মুস্তাফার মহব্বতের সামনে কিচ্ছু না, ঠিক কিনা বলেন? এটা আলাদা, এটা হচ্ছে যে আলাদা। এই এখানে লিখছে যে সিরাতুল মুস্তাকিম, এখানে লিখছে যে এটা আব্দুল ওয়াহাব নজদ এর অনুসারী যারা ওয়াহাবি, যারা খারেজি, রসুল্লাহ খারেজির অনেক আলামত দিয়েছেন। রসুল্লাহ খারেজির আলামত দিয়েছেন যে তাদের মাথা ডাবা ডাবা করে বেশি বেশি চুল্লে ফাইলে হয়ে যাবে, সাত্রী সামানুগুল্লার মতো হয়ে যাবে। কিসের গুল্লার মতো? সাত্রী সমের গুল্লা যেরকম, তাদের মাথাও এরকম সাত্রী সমের গুল্লা থাকবে, অর্থাৎ বেশি বেশি মাথা আঁচাবে। বেশি বেশি কি আঁচাবে? মাথা নেড়া করবে। এবং আরো আলামত দিয়েছেন যে তাদের শরীর গুলা ফুলা ফুলা হবে, বড় বড় গাঢ় মোটা হবে, তাদের ফ্যাট এটা বড় হবে, হ্যাঁ আবার পা চিকন হবে, শরীর ফ্যাট গুলো বড় বড় হয়ে যাবে, মহিলাদের মতো ফ্যাট হয়ে যাবে, এগুলো এখানে এগুলো বড় বড় হয়ে যাবে। বাস্তব না বাস্তব? এগুলো হাদিসে পাকের মধ্যে আছেন। এখন প্রশ্ন হচ্ছে হুজুর তাদের এরকম কেন হচ্ছে? আমি বলবো আপনি একটা কচু গাছ আছে না, ভান্য কচু, সুন্দরপুরের ভান্য কচু আছে না নাই? একটা কচু গাছ আপনি জমির মধ্যে চাষ করেছেন, খুব চাষ করেছেন ভালোভাবে, ওখানে সার দিয়েছেন, গোবর দিয়েছেন, সব কিছু দিয়েছেন, কিন্তু গাছগুলো বড় হচ্ছে না, শুকনা থেকে যায়। কিন্তু আপনার টয়লেটের কাছে, টয়লেটের পিছন দিয়ে যে গাছ উঠে গিয়েছে কচু গাছ, ওটা বেশি বড় না ছোট? খোলা টয়লেটের পিছনে। এখন খোলা টয়লেট নেই, আগেকার সবগুলো খোলা টয়লেট ছিল, ঠিক কিনা বলেন না? আমার মুরব্বীরা, যুবক ভাইরা জানে এখন ডিজিটাল যুগ, ঘর ঘর বাথরুম আল্লাহ রহমত করছে যে, কিন্তু আগে তেমন টাকা পয়সা ছিল না, কুলার টয়লেট ছিল। আচ্ছা, ওই কুলার টয়লেটের পাশে যে একটা গাছ উঠেছে, গাছ অর্থাৎ এই কুচু গাছ উঠেছে, ওই কুচু গাছ বেশি বড় হয় নাকি ছোট হয়? ওটা থেকে বড় না ছোট? বড় না? আচ্ছা, ওখানে গোবর সার কে দিয়েছে? যত্ন কে করছে? গোবর কে দিয়েছে? কেউ তো দেয় নাই। ওগুলা স্পেশাল পড়ছে যে, এখান থেকে পড়ছে যে, ওগুলো এমনি ফুলা থাকে। তাও এ খারজিরা দুশ্মন রসুল এদের কাছে স্পেশাল ফুরুটটাকে, যেটা আমি বলার প্রয়োজন নাই, ঠিক কিনা বলেন? আপনারা মিডিয়ার মধ্যে দেখতেছেন এখন সব জায়গায়, আজকে ওই মাদ্রাসার মধ্যে হুজুর গ্রেফতার হচ্ছে বলৎকারের কারণে, আজকে ওই মাদ্রাসার মধ্যে হুজুর গ্রেফতার হচ্ছে বলৎকারের কারণে। আসলে দেখা যায় তারা ইয়াবা ব্যবসা করতেছে, তারা হুজুর গ্রেফতার হচ্ছেন, কিন্তু তাদের সুরত সিরত হুজুরের আসলে আর তো হুজুর নাই,
করতেছেন, বলেন তারা মুসলমানের অবস্থা কিরকম দেখে, নাউজুবিল্লাহ বলেন। আচ্ছা, এগুলো পক্ষান্তরে, ইসলামের কি পক্ষে নাকি বিপক্ষে? এমন একটা সময় আসবে মাদ্রাসার মধ্যে ফুলাফাইন দেবে না। কারণ কি? বলবে যে এই জন্য দেবো না, মাদ্রাসার মধ্যে যদি ফুলা দিই আমার ফুলাও এরকম হয়ে যাবে। ঠিক কিনা বলেন না? আমার ফুলাও কিরকম হয়ে যাবে, এরকম হয়ে যাবে। তাহলে দেখা যায় আস্তে 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 মাদ্রাসা বিমুখ হয়ে যাচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে, এগুলা কি প্রকৃতপক্ষে ইসলামের পক্ষে কাজ করতেছে নাকি ইসলাম ধ্বংস করে দেওয়ার জন্য কাজ করতেছে? কি করে দেওয়ার জন্য? ইসলাম ধ্বংস করে দেওয়ার জন্য। এরপর আসুন, এই আব্দুল ওয়াহাব নসদের অনুসারী, যে আব্দুল ওয়াহাব নসদের অনুসারীর জন্য আমার রাসূল দোয়া করে নাই। আমার রাসূল কি করে নাই? দোয়া করে নাই। মিশকাত শরীফ, বাবু জিকিরুল ইয়ামান ওয়া শাম, বাবু জিকিরুল ইয়ামান ওয়া শাম, মিশকাত শরীফ। আমি যে কোনো জায়গায় মিশকাত শরীফের কথা বেশি বলি, কারণ কি জানেন? বুখারী শরীফ, মুসলিম শরীফ এগুলা হয়তো অনেকে পড়তেও পারে, নাও পড়তে পারে, কিন্তু মিশকাত শরীফ কিতাব এটা সবাই পড়ে। ঠিক কিনা বলেন? এটা এই দাখিল মাদ্রাসার মধ্যেও আছে। এই মিশকাত শরীফের মধ্যে বাবু জিকিরুল ইয়ামান ওয়া শাম, এটার মধ্যে উল্লেখ আছে, আমার রাসূল একদিন মদিনা তৈবার মধ্যে দোয়া করতেছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা, আল্লাহুম্মা বারিক লানা ফি ইয়ামানিনা। আল্লাহ শাম দেশের মধ্যে বরকত দিন, আল্লাহ ইয়েমেন দেশের মধ্যে বরকত দিন, আল্লাহ শাম দেশের মধ্যে বরকত দিন। এভাবে যখন দোয়া করতেছেন তখন মধ্যখান থেকে একজন সাহাবী, আমার রাসূলের সাহাবা একজন উঠে বলেছেন, ওয়াফি নাজদিনা ইয়া রাসূলুল্লাহ। কি বলেছেন? রাসূল একটু নসদের জন্য দোয়া করুন। কার জন্য দোয়া করুন? নসদের জন্য দোয়া করুন। একবার বলেছেন। আমার রাসূল আবার দোয়া করতেছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা, আল্লাহুম্মা বারিক লানা ফি ইয়ামানিনা। আল্লাহ শাম দেশের মধ্যে বরকত দিন, আল্লাহ ইয়েমেন দেশের মধ্যে বরকত দিন। সুবহানাল্লাহ বলুন। তো দোয়া যখন করতেছেন, তো আমার রাসূল দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করেন না? অবশ্যই দোয়া কবুল করেন। এভাবে দোয়া করতে করতে ওই সাহাবা আবার বলেছেন, ওয়াফি নাজদিনা ইয়া রাসূলুল্লাহ, রাসূল একটু নসদের জন্য দোয়া করুন। একবার, দুইবার, তিনবার বড় করে বলেছেন। তো আমার রাসূল বলেছেন, আমি নসদের জন্য দোয়া করব না, হুনাকা জালাজিলু ওয়া বিয়াতলাউ কারানু শাইতান। হে আমার সাহাবায়ে কেরাম, তোমরা শুনো, আমি নসদের জন্য দোয়া করব না, নজদ থেকে শয়তানের শিং বের হবে। কি বের হবে? শয়তানের। এই নজদ থেকে আব্দুল ওয়াহাব নজদ বের হয়েছে। কি বের হয়েছে? যারা ওয়াহাবিরা, তোমরা শুনো, আমি তত্ত্ব ছাড়া কোনো কথা বলি না, তত্ত্বযুক্ত ছাড়া কথা বলার প্রয়োজন নাই। এই আব্দুল ওয়াহাব নজদ একদিন মদ পান করে নৃত্য করেছিলেন। নাউজুবিল্লাহ বলেন। হুজুর অনেক ঘরে ভাই বাবা ব্যবসা হতানো নাই কিনি কে এত তো বলিলাম। এই আব্দুল ওয়াহাব নজদ বাতিল্লাহ তোমরা যার অনুসরণ করেছ, ওই আব্দুল ওয়াহাব নজদ মদ পান করে, শরাব পান করে নেচেছিলেন। নাউজুবিল্লাহ বলেন। কোথায় পাবেন? কোথায় পাবেন? একটা বই পড়বেন, বই এক ব্রিটিশ গোয়েন্দার ডায়েরি। কিসের ডায়েরি? ব্রিটিশ গোয়েন্দার ডায়েরি। এটা একজন ব্রিটিশ গোয়েন্দা, সে মুসলমান রাষ্ট্রের মধ্যে গুপ্তচর দিয়েছেন যাতে মুসলমানদেরকে ডিভাইড করতে পারে। নাউজুবিল্লাহ বলেন। সে আপনার অনেক রাষ্ট্র, ফিলিস্তিন, আফগানিস্তান, আপনার আস্তে আস্তে বাগদাদ শরীফের মধ্যে সবগুলা সফর করেছেন। লাস্টে পেয়েছেন আব্দুল ওয়াহাব নজদকে। দেখেন, এগুলো তত্ত্বযুক্ত কথা। হ্যাঁ, আব্দুল ওয়াহাব নজদকে পেয়েছেন। যাক, অনেক কথা। লাস্টে আব্দুল ওয়াহাব নজদকে হাতের মুঠের মধ্যে নিয়েছেন। নাউজুবিল্লাহ বলেন। হ্যাঁ, তাকে প্রশ্ন করেছেন যে শরাব খাওয়া কিরকম।
সে উত্তর দিয়েছেন এগুলো তো জায়েজ নাই ইসলামের মধ্যে। সে বললেন তোমাকে তো আমাকে কাজ করতে হবে, জায়েজ নাই, এগুলা খাওয়াতে হবে। সে কলা কৌশল করে নাউজুবিল্লাহ তাকে শরাব পান করাইছেন। শরাব পান করার সে নৃত্য করেছেন, নাউজুবিল্লাহ বলে। কে করেছেন? আব্দুল ওয়াহাব। আপনারা বইটা খুলে দেখবেন। এই আব্দুল ওয়াহাব নজদ আস্তে আস্তে তার অনুসারী ভারতবর্ষের মধ্যে দেওবন্দি মাদ্রাসা, এই দেওবন্দি মাদ্রাসা থেকে হাটাদারি, ফৈটে, জিরে, আস্তে আস্তে আপনার আমাদের ফরিদপুরের মধ্যে আরো যত বড় বড় মাদ্রাসা, বড় বড় হল্লা, বড় বড় মাদ্রাসা, তাদের সবগুলো বড় বড় মাদ্রাস, বড় বড় হল্লা, বড় বড় ফ্যাট, সবগুলো বড় বড়। এগুলো এখন আমাদের গ্রামে গ্রামে ঘন ঘরে পর্যন্ত ঢুকে গিয়েছে, ঠিক কিনা বলেন? বাস্তব না বাস্তব? এই যাদের সন্তান, আমি আমার কথার মধ্যে চলে আসতেছি, যাদের সন্তান এইরকম খারজি অনুসারী মাদ্রাসার মধ্যে দেবেন, তাদের নবীর প্রতি পরিচয়টা ব্যতিক্রম করে দেবে। আমি আমার কথার মধ্যে চলে আসতেছি, পরিচয়টা কি করে দেবে? ব্যতিক্রম করে দেবে। সুতরাং ব্যতিক্রম করে দেওয়ার কারণে ঈমান যখন চলে যাবে, তখন আপনি যখন সুন্নি, আপনার প্রতি মহব্বত আসবে না, ঠিক কিনা বলেন? মহব্বত তো নাই, মহব্বত একদম চলে যাবে। যাক, তাহলে আমার নবীর প্রতি তাজিম করার প্রয়োজন আছে না নাই? আমি শেষ করে দিচ্ছি, আমার আঙ্কেল ইউনিট ক্লিয়ার করবেন। এবার আসুন, ওই ছোট চুল মুবারক ডিভাইড করতেছেন, চুল মুবারক কি করতেছেন? ভাগ করতেছেন। চুল মুবারক কি করতেছেন? ভাগ করতেছেন। বড় ভাই ডাক দিয়েছেন ছোট ভাই, ছোট ভাই, বড় ভাই, তুমি চুল মুবারক 2 টুকরা করতেছ। শুনেন, আমি আমার নবীর চুল মুবারক 2 টুকরা করতে দেব না। আমার নবীর চুল মুবারক 2 টুকরা করতে দেব না। বড় ভাই, তুমি এক কাজ করো, আমি তো আমার রাসূলের চুল মুবারককে আমার জানের চেয়ে বেশি মহব্বত করি। এটা হচ্ছে আমার ঈমান। কারণ আমার রাসূলের সাথে যা যা বেজেছেন সবগুলাকে মহব্বত করতে হবে, ঠিক কিনা বলেন? আজকে মিলাদুন নবী এই মাহফিলকে মহব্বত করতেছি, এটাও আমার নবীর উচিলায় পেয়েছি, এই জন্য আমরা মহব্বত করতেছি, ঠিক কিনা বলেন? চিন্তা করেছেন? বড় ভাই বললেন, ঠিক আছে, তুমি যখন চুল মুবারককে ভাগ করতে দিচ্ছ না, তাহলে এক কাজ করো, তোমার সম্পত্তি সবগুলা আমাকে দিয়ে দাও। তোমার বাগিতে সম্পত্তি এসেছে, এগুলা সহ আমাকে দিয়ে দাও। এই চুল মুবারক সহ তুমি নিয়ে নাও। নাউযুবিল্লাহ বলেন, বড় করে বলেন নাউযুবিল্লাহ। কারণ বড় ভাইয়ের অন্তরের মধ্যে টাকার লোভ, সম্পদের লোভ, কার অন্তরের মধ্যে? বড় ভাইয়ের। তাহলে বুঝে যায় টাকার লোভের কারণে ঈমান বিক্রি করে দিচ্ছে, ঠিক কিনা বলেন? শুধু টাকা, ভাত, ফ্যাটেটা খাবারের জন্য আজকে আমরা ঈমান বিক্রি করে দিচ্ছি। কোথায় চলে যাচ্ছে এটা চিন্তা করতেছি না। এটা আমরা চিন্তা করতেছি কোন দিকে চলে যাচ্ছি। তো দেখা যায় বড় ভাই যখন দিয়ে দিয়েছেন সম্পদ, ছোট ভাই সম্পদ বড় ভাইকে দিয়ে দিয়েছেন। ছোট ভাই সম্পদ সবগুলা দিয়ে দিয়েছেন, সম্পদ বড় ভাই নিয়ে নিয়েছেন। ছোট ভাই কি করবে? সম্পদ সবগুলো হারিয়ে, কিন্তু সম্পদ তো নাই। আমার নবীর 3টা চুল মুবারক আছে। ছোট ভাই আমার নবীর চুল মুবারক জিয়ারত করেন, আমার নবীর চুল মুবারক জিয়ারত করে আমার রাসূলের উপর দরুদ শরীফ পড়েন। বড় করে বলুন সুবহানাল্লাহ। এদিকে দেখা যায় বড় ভাই দিন দিন সম্পদ ধ্বংস হয়ে যাচ্ছে। আজকে এদিকে মার খাচ্ছে, আজকে এদিকে মার খাচ্ছে, আজকে ওদিকে মার খাচ্ছে। যেতে 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 বড় ভাইয়ের এমন অবস্থা হয়েছে, বড় ভাই একদম শূন্য হয়ে গিয়েছে। অর্থের
দিনের বেলা দিনেতে খেতে পারতেছে না, আবার এদিকে দেখে দেয় ছোট ভাই দিন 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 তার সম্পদ বৃদ্ধি হতে লাগলেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। সম্পদ বৃদ্ধি হতে লাগলেন, আজকে একরকম আগামীকাল একরকম, এরকম হতে 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 বড় ভাই একদম জিরো, ছোট ভাই হিরো হয়ে গিয়েছেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। তাহলে বুঝে যাচ্ছে সম্পদের পিছনে দৌড়বেন না, কারণ হালাল উপার্জনের পিছনে দৌড়েন নবীর মোহব্বত নিয়ে, ঠিক কিনা বলেন? আরেকটা কথা, নবীর প্রতি মোহব্বত আসবে কখন? যদি ছেলে সন্তান জন্মরও শুদ্ধ হয়, ঠিক কিনা বলেন? বাস্তব না বাস্তব? বিয়ে যদি শুদ্ধ হয়, বিয়ে শুদ্ধ হলে ছেলে সন্তান শুদ্ধ হবে। আর যদি বিয়ে যদি অশুদ্ধ হয়, ছেলে সন্তান শুদ্ধ হবে? বড় করে বলে শুদ্ধ হবে? কখনো শুদ্ধ হবে না। আপনার সন্তান, আচ্ছা একটা চিন্তা করেন, একটা দোকান ওপেন করতেছেন, দোকান একটা চায়ের দোকান, একটা মুদির দোকান, একটা নতুন একটা গাড়ি নিয়েছেন, আপনি তখন কি করেন? শেষ করে যাব আমি। তখন করেন 10 জন হুজুর ডেকে নিয়ে আসেন। 10 জন হুজুর, আমি তো দোকান উদ্বোধন করব, একটু দোয়া করে একটা কোরআন শরীফ খতম করেন, ঠিক কিনা বলেন? বড় করে বলেন ঠিক কিনা? কি ওপেন করলে? কি ওপেন করলে? একটা দোকান, চায়ের দোকান। আপনি চা রোজগারের জন্য দোকান উদ্বোধন করবেন, তো এটা তো দোকান উদ্বোধন করবেন, দোকানের ফ্যাক্টরি, মালের ফ্যাক্টরি চালু করবেন, সাবানের ফ্যাক্টরি থেকে সাবান বের হবে, চাউলের ফ্যাক্টরি থেকে চাউল বের হয়, চিনির ফ্যাক্টরি থেকে চিনি বের হয়। আপনার দান মেশিন কলার মধ্যে নিয়েছেন চোরানোর জন্য। একটা গাড়ি যদি ছিদ্র হয়, দান চাউল বের হবে নাকি দান আসবে এর সাথে সাথে? কেন দান কেন আসবে? কেন বলেন তো? মেশিন নষ্ট। কি নষ্ট? মেশিন নষ্ট। এই জন্য দান আসবে না, ওখান থেকে চাউল আসবে না। কি আসবে? যে দান আসবে। তাহলে বীজতলা শুদ্ধ হতে হবে। আপনি মরিচের চাষ করেছেন, মরিচ বিচি দিয়েছেন, তো মরিচ বিচি দেওয়ার পূর্বে এটাকে আগে জাত করে, জাত ভালো করে, এখানে চাষি আছেন, ভালো করে কি করে জাত করে, ওখানে অনেক জাত করার পর সারা দেয়। সারা যখন বড় হয় দেখা যায় কতগুলো সারা গল্লিকে এবারে, এগুলো রোপণ করলে হয় না, ঠিক কিনা বলেন? বাস্তব না বাস্তব? বীজতলা শুদ্ধ হতে হবে। তো বীজতলা যদি শুদ্ধ না হয়, ওখান থেকে সৎ সন্তান নবীর আসে কিভাবে বের হবে? বাস্তব না বাস্তব? এই জন্য বিয়ে শাদী শুদ্ধ হতে হবে। বিয়ে শাদীর মধ্যেই ফেকাস নাটক, গান বাজানা, এগুলা নারী পুরুষের নাচানাচি করলেই এই বিয়েটাও তো শুদ্ধ হবে না। বাস্তব না বাস্তব? বড় করে বলেন। এটা কি হবে না? এটা শুদ্ধ হবে না। এই জন্য ভবিষ্যৎ প্রজন্ম তারা খেয়াল করবেন, বীজতলা শুদ্ধ করতে হবে। বীজতলা কি করতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে বীজতলা শুদ্ধ করার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। আরো বড় করে বলেন আমিন। এবার আসুন, এই ছোট ভাই যখন মারা গিয়েছেন, ছোট ভাই কি গিয়েছেন? যখন মারা গিয়েছেন, এই ছোট